উৎস থেকে সৃষ্ট শব্দ তার পার্শ্ববর্তী বায়ু মাধ্যমে তরঙ্গ সৃষ্টি করে। সেই তরঙ্গ বহিঃকর্ণের অংশ পিনায়ের মধ্য দিয়ে কানের ভেতরের একটি সরু নালী বা কর্ণকুহরের মাধ্যমে টিম্প্যানিক পর্দা বা ইয়ারড্রামে পৌঁছায়। ফলে টিম্প্যানিক পর্দা নামে পরিচিত অংশটুকু তরঙ্গের সাথে তাল মিলিয়ে কেঁপে ওঠে। এই কম্পন পর্দাটির পার্শ্ববর্তী তিনটি ছোট ছোট হাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করে। হাড়গুলো হলো ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। এই ক্ষুদ্র হাড়গুলো মধ্যকর্ণে প্রবেশ করা শব্দের কম্পনকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং বিবর্ধিত সেই কম্পনকে অন্তঃকর্ণের ককলিয়াতে প্রেরণ করে। ককলিয়া তরল দ্বারা পূর্ণ। আগত শব্দকম্পন এই তরলে লহরী বা ঢেউয়ের সঞ্চার ঘটায়। ককলিয়ার অভ্যন্তরীণ চুল-সদৃশ অংশগুলো স্টেরিওসিলিয়া নামে পরিচিত, যা ককলিয়ার হেয়ার কোষের উপরে বসানো গুচ্ছাকারে। হেয়ার কোষগুলো সৃষ্ট তরঙ্গকে বহন করে এবং স্টেরিওসিলিয়াগুলোকে নাড়াতে থাকে। এর ফলে স্টেরিওসিলিয়াগুলো ইলেকট্রিক সংকেত উৎপন্ন করে। দলবদ্ধ স্টেরিওসিলিয়াগুলো যখন নরণক্ষম থাকে, ঠিক সে সময় পার্শ্ববর্তী আয়ন স্টেরিওসিলিয়া হয়ে হেয়ার কোষ বা হেয়ার সেল এর উপর পতিত হয়, যার ফলে হেয়ার সেলের তলদেশে বা নিউরোট্রান্সমিটারের আবির্ভাব ঘটে। এই কেমিক্যালগুলো অডিটরি স্নায়ুকোষের সাথে আবদ্ধ হয় এবং একটি বৈদ্যুতিক সংকেত তৈরি করে, যে সংকেত অডিটরি স্নায়ু হয়ে মস্তিষ্কে পৌঁছায়। ভিন্ন ভিন্ন হেয়ার কোষগুলো ভিন্ন ভিন্ন শব্দ তরঙ্গে সাড়া প্রদান করে। ককলিয়ার তলদেশের হেয়ার সেলগুলো উচ্চ পিচ সমৃদ্ধ শব্দ, অপেক্ষাকৃত উপরের অংশগুলো অপেক্ষাকৃত নিম্ন পিচ সমৃদ্ধ শব্দ এবং একদম শীর্ষের কোষগুলো নিম্নতম পিচ সমৃদ্ধ শব্দ শনাক্ত করে। অডিটরি স্নায়ু বৈদ্যুতিক সংকেতকে মস্তিষ্কে বহন করে নিয়ে আসে। মস্তিষ্ক আগত বার্তাকে চিহ্নিত করে এবং শব্দটি সম্পর্কে আমাদের ধারণা দেয়।